আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকে ডিজেল পাজারো নিয়ে আসলাম 2011 মডেল 2018 মাঝামাঝি রেজিস্ট্রেশন সিসি 3200 অল অপশন টার্বো। আবার বলেছি টার্বো ডিজেল। ভিতরে আমার লেদার অল অপশন লেদার, ভিতরে ফুল লেদার এবং সিট কভার লাগানো আছে। এই গাড়ি নিয়ে যে কোনোভাবে আপনারা পরীক্ষা করতে পারেন, আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখনও নতুনের গন্ধ যায় না গাড়ি থেকে, আপনারা যারা দেখবেন বুঝতে পারবেন। তো আসেন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই দাম বলতেছি। এটা ডিজেল টার্বো সানরুফ অল অপশন। আসুন, এই গাড়ি সম্পর্কে কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না। এটা বাবুর, মানে কি বলবো আপনাকে, এটা বাবুর হয়েছে গ্যারান্টি, ঠিক আছে। এটা অল অপশন পাওয়ার, সিট থেকে সাইড থেকে সব পাওয়ার। সানরুফ, বিগ সানরুফ। আপনারা কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না। এটা কিন্তু ফুল লেদার, ফুল লেদার, ভিতরে কাভার লাগানো, উপরে কাভার লাগানো আছে, ফুল লেদার সিট। যারা দেখতেছেন এখন কি করে বলবো, এখনো টাচ করা হয় নাই লেদারে। আপনারা বুঝতেই পারবেন নতুনের গন্ধ যায় না গাড়ি থেকে। দেখুন 7 সিটের গাড়ি, যারা দেখতেছেন 7 সিটের গাড়ি, ফুল লেদার, অল অপশন ফুল লেদার। আমি কি বলবো এই গাড়ি সম্পর্কে, রকপট সাউন্ড সিস্টেম থেকে সব কিছু আছে। যারা দেখতেছেন সিটটা নিচে নামানো আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। সিটটা নিচে নামানো আছে, রকপট সাউন্ড সিস্টেম থেকে, সেন্ট্রাল এসি থেকে সব কিছুই আছে। ভাই যারা দেখবেন অল্পর ভিতরে ইনশাল্লাহ, এটা কনফার্ম থাকেন, এটা আজকের ভিতরে বা কালকের ভিতরে সোল্ড হয়ে যাবে। কারণ এ গাড়ি দেখার কিছু নাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আপনারা বুঝতেই পারতেছেন পিছনের টায়ার আজ পর্যন্ত নিচে নামে নাই। এই পিছনের টায়ারটা আজ পর্যন্ত নিচে নামে নাই। অনলি 29,000 কিলো GLS। যারা দেখতেছেন এই গাড়ি, আসলে এই গাড়ি সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের তো বলার কিছু নেই। একটা নতুন গাড়ি, এটা এখনও জীবনে প্যাকেট খোলা হয় না। এই গাড়ির যে সিটের যে প্যাকেটটা আছে না, এই প্যাকেটটা পর্যন্ত খোলা হয় না। দিয়ে এটা সরাও তো, এটা যারা দেখতেছেন দেখেন, বুঝাই। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। তো এই সিটের পিছনের সিটের আজ পর্যন্ত প্যাকেটও খোলা হয় না। যারা বুঝতেছেন বুঝতেই পারতেছেন যে নিচে আজ পর্যন্ত ধরা হয় নাই। এই গাড়ি আজ পর্যন্ত নিচে জকস কিছু ধরা হয় নাই। তো বুঝতে পারতেছেন যারা গাড়ি দেখতেছেন আমি কি বুঝাইছি, আপনারা দেখেন। এখনো পিছনের সিটের যে এটা কাভারটা ধরা হয় না, এটা নামাও, ফুল নামাও। রকপট সাউন্ড সিস্টেম থেকে সব কিছুই আছে। তো যারা দেখতেছেন একটা নতুন গাড়ি পাচ্ছেন, একটা সেম অলমোস্ট নিউ কন্ডিশন। ভাই নতুন নাই, অলমোস্ট নিউ কন্ডিশন। সেকেন্ড হ্যান্ড, অলমোস্ট নিউ কন্ডিশন। কারণ বাবু মিথ্যা বলে না। দেখেন খালি আমার এই জায়গাটা একটা দাগ আছে, এটা আমি চাইলে করে দিব। এই জায়গাটা ছোট্ট একটা দাগ আছে, এই যে এতটুকু। আমি এখনো সার্ভিসিং ওয়াশ করি না এই গাড়িটার, কিচ্ছু করি না। আপনারা যারা দেখতেছেন এই গাড়ি সার্ভিসিং ওয়াশ কিচ্ছু করি নাই। দেখেন আপনারা বুঝতেই পারতেছেন অলমোস্ট নিউ কন্ডিশন আছে। এই গাড়ি সম্পর্কে কেউ কিছু বলবেন, কোনো কথা বলার সুযোগ নেই ভাই। যারা দেখতেছেন এটা হচ্ছে টার্বো সিস্টেম, এটা হচ্ছে টার্বো সিস্টেম, বুঝতেই পারতেছেন। এটা ডিজেল টার্বো। আপনারা কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না ভাই, আমাকে ভরসা করেন। যারা আমাকে বিশ্বাস করেন তারা তো জাননি আমার সম্পর্কে। মিনিমাম আমার 30 মিলিয়ন লোক দেখছে আমারে। অন্তএব যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন যে আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা বলার লোক না ইনশাল্লাহ। যারা দেখতেছেন আমি মিথ্যা বলার লোক না। এইখানে 29,438 কিলো, 29,438 কিলো। সানরুফ, বিগ সানরুফ। ডিজেল টার্বো, ডিজেল টার্বো। আবার বলে দিচ্ছি ডিজেল টার্বো। কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না এই গাড়ি সম্পর্কে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবো। আমরা এতক্ষণ দেখলাম মিচুবিশি পাজারো।
সিরিয়াল দেখছেন 180603 সিরিয়ালটা। যাই হোক মনে রাখবেন, একটা খালি আচর আছে, খালি এক জায়গায় একটা আচর আছে। 11 গাড়ি, 18 মাঝামাঝি রেজিস্ট্রেশন, সিসি 3200, অল অপশন, ডিজেল, টার্বো। কালারটা দেখছিনি, এটা কি বলে, ব্রোঞ্জের ভিতরে বা কিছু একটা বলে, ব্রোঞ্জের ভিতরেই বলে। যাই হোক দামের ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস কত হবে? এটা আস্কিং প্রাইস 66,70,000 টাকা। আস্কিং প্রাইস 66,70,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। কতটা? ওই যে আগেরই কথা একটাই, কিছুটা, অতটা না। আবার বলে দিচ্ছি। যাই হোক আপনারা দেখুন, যাচাই করুন। ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনার দেখা বুঝা শুইনা চিন্তা ভাবনা করে নেবেন। আমার তো নেন, আপনার যারতে নেন, কোনো সমস্যা নাই। আপনার দেখা বুঝা শুইনা নেন। তবে হ্যাঁ, কোনো কথা বলার সুযোগ পাবেন না। এটা বাবু বলতেছে, মুখের কথা, এটা মুখ দিয়ে বলতেছি, কোনো কথা নাই যে কোনো কথা বলার সুযোগ পাবেন না এই গাড়ি সম্পর্কে। তো যারাই আসবেন অল্পের ভিতরে চলে আসবেন ইনশাল্লাহ। আশা করি থাকবে না, এটা ভরসা রাখেন, আমি বাবু বলতেছি। কারণ ভিতরে পলি অনেক জায়গায় খোলা হয় না এই গাড়ি। এটা কারণ কয়েকটা গাড়ি ছিল তো, এটা ফালানো ছিল, ওইভাবে ইউজ করে নাই সে। তো যাই হোক, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইয়েরা, আমার বোনেরা যারা আছেন, আমি সবসময় বাপ মা নিয়ে কথা বলি। কারণ আমার মাও নয়, বাবাও নয়, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আমি সবসময় বলি, কারণ রোজার মাস, বাপ মার উপরে যেই ছেলে মেয়ে যত্ন নেবে, ওই ছেলে মেয়ে কখনো পিছনের দিকে তাকাই দেবে না, কোনো দিন না, কখনো না, কোনো দিন না। বাপ মার দিকে যত্ন নিয়েন। পৃথিবীতে বাবা মার উপরে বড় কিছু নাই, এটি সবচেয়ে বড় কথা। যাই হোক আবারও বলে দিচ্ছি, রকপোর্ট থেকে, সানরুফ থেকে, ভিতরে সব কিছুই আছে, অসম। আপনারা আসুন, বিশ্বাস করেন, কোনো কথা বলার সুযোগ পাবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।